উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ তাআলা কি বলেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে আসবে একটা বিশুদ্ধ আত্মা, একটা বিশুদ্ধ হৃদয় নিয়ে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে কাছাকাছি করা হবে, নিকটবর্তী করা হবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে খুলে দেওয়া হবে, উন্মোচিত করা হবে। ওয়া কিলা লাহুম, জাহান্নামীদেরকে বলা হবে, আইন, কোথায়, মা কুনতুম তা'বুদুন, যেগুলো ইবাদত তোমরা করতে দুনিয়াতে, আইনা মা কুনতুম তা'বুদুন। ওয়া কিলা লাহুম, তাদের বলা হবে, আইনা, কোথায়, মা কুনতুম তা'বুদুন, যাদের তোমরা ইবাদত করতে। নেতা বলেছে ওয়াজ হবে না, তাই হবে না। আইনা মা কুনতুম তা'বুদুন, দেশের নেতা বলেছে মসজিদে অমুকের নামে দোয়া করতে হবে, তাই হইতে হবে। আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় সে যার তুমি ইবাদত করতে, কোথায়? আমি বলছি, কে বলছে? মামলা হলে সূরা শুআরার বিরুদ্ধে হওয়া উচিত, অভিযোগ থাকলে সূরা শুআরার বিরুদ্ধে থাকা উচিত, আপত্তি থাকলে সূরা শুআরার বিরুদ্ধে থাকা উচিত। আমি তো পড়ে শোনাচ্ছি, নিষিদ্ধ করলে কোরআন পড়া নিষিদ্ধ করা উচিত। তবে অবশ্যই কিছু মানুষ কোরআন হাদিসের নাম করে ইনিয়ে বিনিয়ে নিজের মতবাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অবাঞ্ছকর কথা বলে, সেগুলো আমরা অস্বীকার করি না, তবে এখন যা বলছি এটা আমি বলছি না। এবং তাদের বলা হবে, কোথায় তারা, তোমরা যাদের ইবাদত করতে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারবে, আও ইয়ানতাসিরুন, অথবা তারা কি তোমাদের আত্মরক্ষা করতে সক্ষম? আল্লাহ বলছে যে আইনা মা কুনতুম তা'বুদুন, আরে তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে। ওই যে গান শোনো, যে ওই যে সিনেমা দেখতে দেখতে রাতে 2টা বাজে ফজর উঠলা না, যে ওই যে কোম্পানির মালিক খেপে যাবে, রেগে যাবে, তাই নামাজে আসুন জোহরির। ওই যে নিজের মন চাচ্ছে না, নিজের ইবাদত নিজে করতেছো, আমার মন চাচ্ছে না, তাই নামাজে আসো নাই। ওই যে আজকে এখানে একটা আয়োজন করবা, ছেলে মেয়ে একসাথে নাচবে, বিয়ে হবে, গায়ে হলুদ হবে, ওই গান বাজনা হবে, কি তোমার মন চাচ্ছে, তোমার সমাজের মন চাচ্ছে, দুলার মন চাচ্ছে, দুলহানির মন চাচ্ছে, পুরীর মন। ভাই পুরী কয় না বলে? আরে ভাই আঞ্চলিকতা, দুলা পুরী এটা কয় তো, এই সামনে গেলে তো চাঁদপুর নোয়াখালীর মানুষটা কয়, কি কোন কয় না ভাই। বললাম যে আমি কুমিল্লার মানুষ, আপনারা মামার কাছে নামার বাড়ির গল্প কোন, আপনারা তারা নাও তারা দুলাভাই নতুন করে কোলে করে আনতে হয়। আজও মানে এমন ভাবে বলতেছেন, আরে ভাই আপনার পরিচয় লাগবে না তো, চিনি তো, এমন কারো পরিচয় কোন যারা চিনি না। আপনারা তারা না নতুন বউ আসছে, কুলার মধ্যে ধান, এরপরে চেরাক, এরপরে দুফা বুঝুন কি, লব দুফা কই গাছ, আমরা চন্দ্র সূর্যে যারা বসবাস করে তাদের নিয়ে মনে হয় কথা বলছি, উদারি করেন। এটাই হচ্ছে নিজের ইবাদত করা। কিসের ইবাদত করা? মানুষ নিজের ইবাদত বেশিরভাগ সময় করে। এখন আর মানুষ হচ্ছে দেব দেবতার ইবাদত করে না, মানুষ খুব বেশি একটা নাই, মানে আল্লাহর ইবাদতই করে না, দেব দেবতার ইবাদত করবে বেশি। এখন মানুষ নিজের সত্তার ইবাদত করে বেশি, নিজেকে রবের পরিবর্তে নিজের রব নিজেকে মনে করে। ঘরে বেটা আমার ইচ্ছা, বেটা কি আমার ইচ্ছার ইবাদত বেশি করে মানুষ। মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে, আও ইয়ানতাসিরুন, অথবা তারা কি নিজেদের আত্মরক্ষা করতে আজকে সক্ষম? এটা আল্লাহ প্রশ্ন করছেন। ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে অধোমুখী করে। ওয়াজুনুদুল ইবলিস ওয়াজুনুদু ইবলিস ওয়াজুনুদু ইবলিস আজমাউন ওয়াজুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের যে বাহিনী আছে না, ইবলিসের বাহিনী সকলকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন, তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে। কারা বিতর্ক করবে? ওয়াজ সবাই সাউন্ড শুনতেছেন, ওয়াজ শুনতেছেন। দেখেন আল্লাহ বলছে যে, খুব সহজ কথা, আল্লাহ বলছে যে ওয়াকিলা লাহুম
এবং তাদেরকে বলা হবে আইনা মা কুনতুম তা'বুদুন। আল্লাহ বলবে যে আচ্ছা তুমি যার ইবাদত করতে, মানে যে যা বলেছে তাই প্রতিষ্ঠিত করতে, এখানে আল্লাহ কি বলেছে রাসূল কি বলেছে বাদ, আগে তোমার আর তোমার মনের ইচ্ছা, বা তুমি যাদেরকে বড় মনে করো দুনিয়ার জন্য হোক আর যে জন্যই হোক, আইনা তারা কোথায়, এটা কে বলবে? আল্লাহ বলবে। আইনা মা কুনতুম তা'বুদুন, যাদের তোমরা অনুসরণ করতে বলে তারা কোথায়? মিন দুনিল্লাহ, আচ্ছা আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করতে, হাল ইয়ানসুরুনাকুম, তারা কি আজকে তোমাকে বাঁচাইতে পারবে? আও ইয়ানতাসিরুন, অথবা তারা কি আজকে নিজেদের আত্মরক্ষা করতে পারবে? কেন? ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদের জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে অধোমুখী করে। তো ওরা কারা? ওয়া জুনুদু ইবলিস আজমাউন, এরা হচ্ছে মানে যারা ইবলিসের অনুসারী, বুঝছেন? মানুষ হোক আর জিন হোক, যেই হোক, এখানে জিনকে বোঝাচ্ছে না, মানুষ জিন দুইটাই, বুঝছেন না? বোঝেন নাই? আল্লাহ বলছে যে এবং ইবলিসের বাহিনী সকলকেও ওখানে ফালানো হবে। ক্বালু, এই যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে তারা বলবে ওয়াহুম ফিহা ইয়াখতাসিমুন, তারা নিজেরা একজন একজনের সাথে জাহান্নামে থেকে বিতর্কে লিপ্ত হবে। কি বিতর্ক হবে? আল্লাহ, আল্লাহর শপথ, ইন কুন্না লাফি দালালিন মুবিন, আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম। আচ্ছা জাহান্নামে যায় যদি জাহান্নামী একজন একজনকে বলে যে আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম, তাহলে কি এটার কাজে আসবে ওর? আজকে যদি এই মাঠে কেউ বলে আমি শেভ করি, আমি সিনেমা নাটক দেখি, আমি নামাজ পড়ি না, আমি বাবা মায়ের সেবা যত্ন করি না, আমি অশ্লীলতায়, আমি জানা ব্যভিচার নেশাতে আমি উদাসীন, আমি নেশাতে ডুবে আছি, জানা ছাড়া আমার ভালো লাগে না, আমার অবৈধ অন্যায় পথের উপার্জন ছাড়া আমার মেটে না, আজকে যদি সে এটা তর্কে বিতর্ক লিপ্ত হয় একে অপরের সাথে অন্যায়কারী, তাহলে এখান থেকে ফিরে এসে সে জান্নাতে যাওয়ার সুযোগ থাকে। জাহান্নামে একবার ঢুকে গেলে ওখান থেকে তর্ক করে আর কি নাই, লাভ নাই। ইয নুসাইয়িকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম, ওয়া মা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আর আমাদেরকে কেবল দুষ্কৃতিকারীরাই পথভ্রষ্ট করেছিল। ফামা লানা মিন শাফিঈন, ও কুমিল্লাবাসী, জাহান্নামে ঢুকে এই যে অমুক আল্লাহর পিএস, এমপির কাছে যেতে পিএস লাগে, আল্লাহর কাছে যেতে অমুক মানুষ লাগে, এগুলো যারা বলো তোমরা যারা ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহ বলছে ফালা তাদউ মা আল্লাহ, আল্লাহর সাথে আর কাউকে ডাকবে না, ফালা তাদউ, কাউকে ডাকবে না, মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে ডাকবে না। তোমরা যারা লাল নীল হলুদ, আরে ভাই তুমি ঠিক বললো ঠিক না বললো ঠিক, বলছি ঠিক, তোমার ঠিক বলা খুব শক্ত না, আমি তিনবার বলবো ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা, তুমি তিনবার ঠিক ঠিক বলে দিও, ওকে? এরপরে চুপ, ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা, শান্তি। আমি কথা বলি আর কথা বলি বলে ফামা লানা মিন শাফিঈন, ফামা লানা মিন শাফিঈন, অতএব তোমাদের জন্য কোনো সুপারিশকারী নেই, অতএব আল্লাহর কাছে কোনো পিএস কাজে আসবে না, আল্লাহর কোনো পিএস এই পৃথিবীতে নাই। আল্লাহর নবী রাসূল ছিল, তারা এসে আমাদেরকে দিন দিয়ে চলে গেছে, এখন রয়ে গেছে কোরআন ও সুন্নাহ, ব্যাস, ইলম এবং তদ অনুযায়ী আমল করার সিদ্ধান্ত। কোন পিএস নাই, কারো কাছে ঠিকাদারি নাই, আল্লাহর কন্ট্রাক্টদারি নাই যে আল্লাহর সাথে দেখা করে দেবে, সেই এরকম মানুষের কোন নাম উল্লেখ নাই কোরআন হাদিসে। যমুক কন্ট্রাক্টর, তমুক ঠিকাদার, তমুকের কাছে এজেন্সি আছে আল্লাহ, যাও টিকিট পেয়ে যাবা জান্নাতের, ও যা বলে জি হুজুর জি হুজুর জি হুজুর করবা আর জান্নাতে চলে যাওয়া, এরকম কোন এজেন্ট নাই আল্লাহ। আল্লাহর যা আছে এই দুনিয়াতে তা চাক্ষুষ কোরআনুল কারীম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এর বাইরে আর কোন এজেন্ডা নেই কোরআন। ফামা লানা মিন শাফিঈন, অতএব জাহান্নামীরা বিতর্কে লিপ্ত হয়ে বলবে আরে আমরা তো পথভ্রষ্ট হয়ে গেছি দুষ্কৃতিকারীদের কথায়, ফামা লানা মিন শাফিঈন, আজকের দিনে আমাদের কোনো সুপারিশকারী নাই, ওয়ালা সাদীকিন হামিম, এবং কোনো সুহৃদয় বন্ধুও নাই। ভাবা যায় জাহান্নামে গিয়ে বিতর্কে লিপ্ত হবে জাহান্নামীরা, আর নিজে নিজে সাক্ষী দিবে আখা আজকে তো কোনো সুপারিশকারী নাই, সুপারিশকারী তো নাই, কোনো বন্ধুও নাই, অন্তরঙ্গ বন্ধুও নাই যে কিছু বলবে করবে। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, জাহান্নামের ভিতরে জ্বলবে, শাস্তি ভোগ করবে, বলবে হায় যদি আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ ঘটতো তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। ওয়াল্লাহি সূরা শুআরার আয়াত, একটা কথা এখানে আপনি অনুবাদ করছি, কোনো এলোভেরেশন ব্যাখ্যা দিচ্ছি না আপনাকে, আপনার ঘরের কোরআনটা খোলেন না ভাই, ও ভাই আপনার মসজিদে যে কোরআন আছে একটু তরজমাটা উঠাই দেখেন না, সূরা শুআরার আয়াত বলছে ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, হায় আফসোস যদি আবার ওই পৃথিবীতে ফিরে যেতে পারতাম, যদি এমন একটা সুযোগ হতো দুনিয়াতে আবার যাব, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। আমরা এখন কোথায় আছি?
নাকি মাঠের নিচে থেকে কথা বলতে? ভাই হইতে পারে, কারণ কবরবাসীর উদ্যোগে ওয়াজ হয়, রোদ দিকটা নিচে কেন? আরে পোস্টারে লেখা থাকে এলাকার যুব সমাজ এবং কবরবাসীর উদ্যোগে। আমি চিন্তা করলাম আল্লাহ মুরদের উদ্যোগ নিচে, যাক তাও বেচারা মরে হইলে ভালো কাজ করতেছে। আমরা এখন কোথায় আছি? আমরা কোথায় আছি? আমরা যদি একবার মৃত্যুবরণ করি আমরা কি আর ফিরে আসার সুযোগ আছে? তাহলে ওই যে জাহান্নামে থেকে যে জাহান্নামী আফসোস করবে, হায় যদি আবার দুনিয়াতে ফিরে যেতে পারতাম, আমি মুমিনের অন্তর্ভুক্ত হতাম, এটা কি ওখান থেকে বলার সুযোগ আছে? এই মাঠ থেকে বলার সুযোগ আছে কিনা? জোরে বলবেন, এই মাঠ থেকে বলার সুযোগ আছে? সিদ্ধান্ত আপনার। আমি তো আপনাদের কারো বাপ মা না, দাদা দাদি না, না না খালু ফুফা না যে আপনার আমি গাইডিয়ান। আপনি গুনাহ করলে আমার গুনাহ হবে এই কথা ভুল, অঙ্ক আপনি ভুল করতেছেন। আপনি গুনাহ করলে আমার গুনাহ হবে এই কথা ভুল। আপনি আন্ডার এজ অল্প বয়সে গুনাহ করলে আপনার বাপের গুনাহ হবে এই কথা ঠিক। আপনারা পুরো গ্রামবাসী যদি এখানে একটা মানে সবাই যদি একটা মানে এখানে একটা বিশাল একটা গুনাহের মঞ্চ তৈরি করে ফেলেন, আমি আশাবাদী আল্লাহ আমাকে এতে দোষ দিবে না। কেন দোষ? আমাকে আমি কি ক্ষমতা আছে? যেখানে আল্লাহ নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ফাযাক্কির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে আপনি উপদেশ দিন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি একজন উপদেষ্টা, উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, অতঃপর যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে আপনার উপদেশ থেকে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার কাছে ফেরত আসবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপর আমি হিসাব নিকেশ নিয়ে নেব। আল্লাহ নবীর দোষ আছে? উনি বলবে, উপদেশ দিবে, ওনার দোষ নাই আপনি না মানলে। আমি বলবো, আমি উপদেশ দেবো, আপনি না মানলে আমার দোষ নাই। আপনি বলবেন, আপনি উপদেশ দিবেন, আমি না মানলে আপনার দোষ নাই। বুঝতে পারছি? হিসাব এতটা সোজা। আল্লাহ তাআলা একটা প্রশ্ন করছে কুমিল্লার ইলিয়াটগঞ্জের মানুষ, নিজে নিজে জবাব দিও আল্লাহকে। আজকে 2 রাকাত নামাজ পড়ে এখান থেকে গিয়ে, আরে ক্যামেরাগুলো চলে দেখে আমি সব বলি না রে, ঈশান নামাজ পড়ে নাই এখানে 60% মানুষ আছে। ঠিক আছে, একটা ছোট্ট কার ক্যামেরা আছে, ক্যামেরাটা বন্ধ করুন। আরে ভাই আবার রেকর্ড করা যাবে তো? সমস্যা কি? টিপ দিবেন, লাল বাটনে স্টপ হয়ে যাবে, আবার সুন্দরভাবে স্টার্ট হবে। কি হবে? বন্ধ করেন, কার কোনো দিতে যাচ্ছি না। যারা যারা ঈশান নামাজ পড়েন না উঠে দাঁড়ান, মিছা কথা বলবেন না। আরে ভাই লজ্জা পাই না মিয়া, ধ্বংস হয়ে যাচ্ছে তো। এই তোমার জন্য ভিডিও তুমি লজ্জা দিচ্ছ মানুষগুলোকে, ভিডিও করতে বসে মানুষগুলো তো শরম পাবে। তোমার তো ইন্টারনেট যাবে ভাই, বুঝো না আমি কি এটাকে লজ্জা দিতে আসছি? এরা আমার ভাই, আমার কথায় উঠছে, আমি এটাকে লজ্জা দিতে পারি না। এদের ইজ্জতের আমানত আমার কাছে, আমাকে বিলিভ করে না সবাই দাঁড়াইছে এখানে। তুমি কেন ওদের ভিডিও করছো? এটাতে আমার কি আছে ভিডিও? সরি ছোট ভাই, তুমি রাগ করিও না। আমি তো বলেছি তোমাকে ভিডিও, আমি সুন্দর করে বলেছি স্টপ করো, এটা আবার চালু করো। তুমি কি এসেছে? কেউ আপনি নামাজটা পড়েন না, এটা কিন্তু শরম না। এই ভিডিওটা 100 বছর থেকে গেলে আপনার ফুটপাতে সবাই সাক্ষী থাকবে যে আমার দাদা দাঁড়াইছে নামাজ। এই সাক্ষী রেখে আমার লাভ? আপনি নামাজ পড়েন না আজকে ঈশার, এই সাক্ষী রেখে আমার লাভ কি? আমি গুলো দিতে পারবো? আর যারা নামাজ পড়ছে তাদের নিয়ে কি আমি দিতে পারবো? আমি একটা জিনিস করতে পারবো, সেটা আমি করবো। আমি কয়টা জিনিস করতে পারবো? আমি একটা জিনিস করতে পারবো, সেটা আমি ইনশাআল্লাহ কি করবো, সমস্যা নেই। দিনী ভাইরা আস্থা রাখেন, আজকের এই মাহফিলের মতো যদি 1 লাখ মাহফিল আপনি শোনেন, কয় লাখ? ঈশার নামাজের যতটুকু নেকি ছিল অতটুকু পাবেন না। আরে থাক, হাসাহাসি করেন কেন? ছোট মানুষ আপনার থেকে শিখছে, ও তো আপনার কপি। আপনি ঠিক ঠিক করেন, ও ঠিক ঠিক করতেছে। আপনি শেভ করেন দেখে তো আপনার ছেলে শেভ করে। এদেশের বড় বড় শিক্ষিত মানুষ যারা নিজেদেরকে এদেশের মালিক মনে করে, বা এক এলাকার মালিক মনে করে, বা নিজের স্মার্ট মনে করে, শিক্ষিত মনে করে, সুদর্শন মনে করে, সে শেভ করে দেখেই তো অন্য বাচ্চারা মাথা ছাড়ায় শেভ দেরি সপ্তাহে 2 বার করে। কারণ সে মনে করে সুদর্শন ব্যক্তি ও লক্ষ্য নিচু শেভ করা। আপনাকে দেখে তো ঠিক ঠিক করছে, আপনি ওকে দেখে ধমকাচ্ছেন কেন? আপনি নিজেকে নিজে শুধরান না ভাই। আর তোমাদের যাদের যাদের ঠিক বলার ইচ্ছা আছে টেনশন নিও, আমি নামার 10 বার বলাই যাবো, কারোর মনে কষ্ট দেওয়া যাবো না। আরে যে এদিকে যে ছোট ভাইটা ক্যামেরা করছিল, তুমি রাগ করিও না, আমার ওদের সবার ইজ্জত আমার কাছে আমানত। আমি সবাইকে বলেছি ভিডিও বন্ধ করতে, তুমি ক্যামেরাটা ঘুরাচ্ছিলে, তুমি আমার উপরে রাগ করি না, তোমাকে আমি একটা ধমক দিয়েছি। তবে তোমাকে যে ধমক দিয়েছিলে কেউ দেখে নাই, এটা চিন্তা করি। কারো ধমক দিয়েছে আপনারা জানেন? কেউ জানেন? চিন্তা করি আসলে দেখেন তো, আমি দেখতেছি আমি উপরে। আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা কি অ্যানসার নিজেরা করবেন আজকে 2 রাকাত নামাজ পড়ে? ইনশাআল্লাহ। তো একটা কথা বলি, যারা ঈশার নামাজ পড়েন নাই, এখনো টাইম চলে যায় নাই, এখান থেকে গিয়ে পড়ে নিন ইনশাআল্লাহ। মজার কথা বলি, যদি আবু বকর, আলী, উসমানের দিন থাকতো রাদিয়াল্লাহু আনহুম আজমাইন,
তবে বেনামাজি জানাজা হইতো না। আপনি ভাগ্যবান, এদেশে আপনার জানাজা হবে মরে গেলেও। এরকম এমন দেশ পাবেন কোথায় যে দেশে বেনামাজির জানাজা পড়ে মানুষ, তাও আবার আলেমরা। কারা? হুজুররা পড়ে, ইমামরা পড়ে। কার জানাজা পড়ে? বেনামাজির জানাজা পড়ে। তো বেনামাজির নসিব খারাপ। এদেশের বেশিরভাগ জানাজার নামাজ উপস্থিত হওয়ার লোকই নামাজ পড়ে না। এই দেশে জানাজার নামাজে উপস্থিত হওয়া অধিকাংশ লোকই, এটা বেনামাজির অনেক বড় দুর্ভাগ্য। এখন বলবেন হুজুরটা কি বলবেন? আরে ভাই, এদেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে অল্প কয়টা মানুষ, তো জানাজাতে ওই অল্প কয়টা মানুষই থাকে যারা 5 ওয়াক্ত নামাজি, আর বাকি সব মানুষ তো 5 ওয়াক্ত নামাজি না। ফজরের মেজারমেন্ট করবেন কেমন? আপনার গ্রামে কত পার্সেন্ট লোক নামাজ পড়ে ফজরে? ইমাম থেকে তথ্য নেবেন। কয়টা মসজিদ আছে পাড়ায়? 3টা। 10 জন 12 জন 3 জন 7 জন 22 জন 30 জন পড়েন, আপনার নামাজকে পড়েন না। কি ইমাম সাহেব মিসাটা হইতেছে? বুঝছি আপনারা অন্য গ্রহের, আমার এলাকায় এরকম। দিনী ভাইরা, আমি দীর্ঘায়িত করবো না বক্তব্য, আপনাদেরকে বলি। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্রান্ত করছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর সুঠম করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন। সোজা বাংলায় বললে, হে মানুষ, কি এমন জিনিস পেয়েছো যা তোমাকে তোমার রব থেকে বিভ্রান্ত করে রাখছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অথবা সুন্দর করেছেন। কি করেছেন? সুন্দর করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে তিনি সেই আকৃতিতে গঠন করেছেন। কি এমন পেয়েছো যা তোমাকে তোমার এত মহানুভব, এত মহান দয়ালু রব থেকে দূরে রেখে দিল? স্ত্রী, চাকরি, সম্পদ, অর্থ, টাকা পয়সা, এগুলো পেয়ে তুমি তোমার রবকে ভুলে গেছো। ছি ছি, অথচ তিনি তোমাকে এগুলো দান করেছেন। তুমি ওনার সৃষ্টির সামনে ওনাকে ছোট করে দেখছো। উনি যা দিয়েছে তোমাকে, তুমি দাতাকে ছোট করে, যা দিয়েছে দানকে তুমি বড় মনে করলে। দাতাকে তুমি ছোট মনে করে দানকে তুমি বড় মনে করলে। ছি, তোমার এই কেমন মেধা, এই কেমন অঙ্ক, এই কেমন যুক্তি, কেমন তোমার উপলব্ধি, কেমন তোমার অনুভূতি, কেমন তোমার বিচার, কেমন তোমার ইনসাফ। তুমি দাতাকে ছোট করে দেখলে, দানকে বড় করে দেখলে, অথচ তিনি চাইলে এক নিমিষেই তোমার পৃথিবী অন্ধকার করে দিতে পারে। সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো। ও ইলিয়াটগঞ্জের ধনী ও দরিদ্ররা, ও ইলিয়াটগঞ্জের পুরুষ ও নারীরা, ও ইলিয়াটগঞ্জের সুস্থ ও অসুস্থরা, ও ইলিয়াটগঞ্জের যুবক ও বৃদ্ধরা, সময় থাকতে ফিরে আসো। যেমনটা আল্লাহর একজন নবী বলেছিলেন, وقال إني ذاهب وقال إني ذاهب إلى ربي سيهدين। তিনি বললেন, আমি আমার রবের দিকে চললাম, সায়াহদিন, আমার রব আমাকে হিদায়াত দিবে। আর রব বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে যে ব্যক্তি বলবে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর সে এই কথায় অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠাবেন, আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলবে, ও তোমরা যারা বলেছো আল্লাহ তোমাদের রব এবং অটল আছো ওই কথায়, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা তোমাদের বিষয়ে চিন্তিত হয়ো না, ওয়াবশিরু বিল জান্নাহ, ও তোমরা যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছো এবং অটল আছো সে কথায়, ওয়াবশিরু বিল জান্নাহ, ওয়াবশিরু বিল জান্নাহ, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতী কুনতুম তুআদুন,
যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে তোমাদের রব করেছে, সুসংবাদ নাও, তোমরা ওখানে ঢুকবা, তোমরা যাবা। তোমরা নাহনু আউলিয়াউকুম, ফেরেশতারা বলবে, আরে তুমি চিন্তিত হচ্ছ কেন? কেন তুমি এত ভয় পাচ্ছ? নাহনু আউলিয়াউকুম, আমরা যত ফেরেশতা আছি, নাহনু, আমরা ফেরেশতারা, আউলিয়াউকুম, তোমাদের ওয়ালি, তোমাদের বন্ধু, তোমাদেরকে নিরাপত্তা দিব। আল্লাহ আমাদেরকে পাঠাইছে। ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমাদের পাহারা দেব, ওয়া ফিল আখিরাহ, আখিরাতে তোমাদের পাহারা দেব। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে। আরে তোমরা চিন্তা করিও না, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু, দুনিয়াতে এবং আখিরাতে। ওখানে আখিরাতে থাকবে তোমাদের মন যা চাইবে তা, সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করবা। এখানে একজন বড় লোক সেগুন কাঠের চেয়ার বানায়, 5 লাখ টাকা দিয়ে ঢেলান দিয়ে বসে এনজয় করে, আর একজন জান্নাতি স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে বসে আছে। আরে জান্নাত, আহা, গুনাহ করতে কষ্ট আছে, নেকি করতে কষ্ট নাই। আপনার একটা তথ্য দিই, কেমন? এই যে জমিনটা আছে না, আসমান আছে না, এই মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে, এটা পরিপূর্ণ করে ফেলা যাবে একটা কথা বললে। কটা কথা বললে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কেউ সুবহানাল্লাহ বলে তাহলে আসমান জমিনের খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। নেকি করতে কষ্ট নাই ভাই, গুনাহ করতে কষ্ট আছে। নুজুলাম মিন গফুরির রহিম, এই যে জান্নাত, এই যে আমরা ফেরেশতারা তোমাদের আউলিয়া, নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন হিসেবে নিয়ে নাও। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎ কর্ম করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ও দিনী ভাইরা, ও ইলিয়াসগঞ্জের মানুষ, আমি আর দেরি করব না। তোমার বাড়ি এখানে, ঘর এখানে, এখান থেকে উঠবে 0.5 ঘন্টায় গিয়ে ঘুমানোর ব্যবস্থা হবে। আল্লাহ সহি সালামতে রাখলে এখান থেকে এই মুহূর্তে রওনা দিলেও আমি 5 ঘন্টায় হয়তো বাসায় গিয়ে পৌঁছাবো না। আল্লাহ হেফাজত করুন। আমি আর দেরি করব না, কষ্ট দিতে আসিনি তোমাদের ভাইরা আমার। তোমরা যারা দাঁড়িয়ে আছো, শোনো, আজকের এই মাহফিল ব্যর্থ, তোমার কোনো কাজে আসবে না যদি এখান থেকে তুমি কোনো শিক্ষা নাও। আর আমি ব্যর্থ যদি এখানে এই মঞ্চে দাঁড়িয়ে, এটা ইফতারের জায়গায় দাঁড়িয়ে রবের পক্ষ থেকে তোমার জন্য যদি 2টি আয়াত 2টি হাদিস তোমাকে না শিখিয়ে যেতে পারি, আমার এখানে আসা ব্যর্থতা ছাড়া আর কিছুই না। যিনি ভাইরা, তোমরা একটা অপরাধ থেকে বাঁচো, জান্নাত নিশ্চিত হবে। তোমরা একটা অপরাধ থেকে বাঁচো, জান্নাত নিশ্চিত হবে। তোমরা একটা অপরাধ থেকে বাঁচো, জান্নাত নিশ্চিত হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ক্ষমা করবে না, কখনো করবে না। যে লোকটা মরে গেছে অথচ ওর হিসাবের খাতায় আন ইউশরাকা বিহি শিরক আছে, ও বেঁচে আছে তো মাপ চাইলে মাপ হয়ে যাবে। ও বেঁচে আছে, ওর গুনাহ আসমান জমিন পরিপূর্ণ হলে মাপ হয়ে যাবে। ও বেঁচে আছে, ওর গুনাহ যদি পৃথিবী 1টা 10টা 20টা 30টা পরিপূর্ণ বোঝাই হয়ে আছে, পাপ আর পাপ, ও যদি বলে আল্লাহ ক্ষমা করো আর করবো না, মাপ হওয়ার সুযোগ আছে। ও যদি খালি বলে বিধবা মহিলা দেখে বের হলাম রে, যাত্রা অশুভ হয়ে গেল রে, তো এই জন্যই নিয়ে যদি ও মরে মাপ আছে, এটা বলে যদি ও মারা যায়, ওর আর উপায় নাই। ওর আর কি নাই? উপায় নাই। ও যদি মনে করে আল্লাহর কাছে সন্তান ডিরেক্ট চাওয়া যায় না, হাঁস মুরগি ডাব নারিকেল গরু ছাগল নিয়ে এক জায়গায় যেতে হবে, ওনার শরণাপন্ন হতে হবে, তিনি আমাকে বলে দিবে, আল্লাহর কাছে আমার জন্য উনি বলে দিবে। ও যদি একবার খালি এটা বলে, ও কয় কোটি কত হাজার এরকম সুবহানাল্লাহ বলে কত কোটিবার আসমান জমিন সমপূর্ণ করে ফেললো নেকিতে, কিচ্ছু আসে যায় না। ও যে ও আল্লাহর কাছে সরাসরি না চেয়ে ও মনে করলো যে আল্লাহর পিএস আছে, পিএস এর কাছে যাই। আরে আল্লাহর পিএস কে রে আমার? ইন্নাল্লাহা সামিউন বাসীর, তিনি সব দেখে সব শুনে, ওনার পিএস কেন লাগবে রে? এ ভাই, ওনার পিএস লাগবে কেন? এ ভাই, সিঁড়ি লাগবে কেন? কয় দোতলায় যাইতে, একতলার নিচে সিঁড়ি না হলে দোতলায় যাবেন কেন? ওরে ভাই, উনি আল্লাহ সামিউন বাসীর, সর্বদ্রষ্টা সর্বশ্রোতা। ওনার আল্লাহ আল্লাহ আল্লাহ, ওনার কাছে যেতে কিসের সিঁড়ি? আবার ওনার কাছে যেতে লাগবে, ওনার কাছে আত্মসমর্পণ। কি ওনার কাছে আত্মসমর্পণ? আল্লাহ, আমি যা করেছি তুমি ক্ষমা করো তুমি। আচ্ছা, আমি কি তোমার থেকে লুকাই কোনো অপরাধ করতে পারবো না? তো তুমি যাও, তুমি সাক্ষী দেখি, আমি তোমার সাথে অপরাধ করবো না। তবে আল্লাহ, আমি মানুষ, ভুলে যাই, ভুল করি। যদি ভুল করি আমি তোমার কাছে মাপ চাই নেবো। আবার তবে আমি ভুল করতে চাই না। আচ্ছা, আমি যে মনে মনে এটা চাচ্ছি, মন থেকে তোমার কাছে ক্ষমা, এই পৃথিবীর কেউ না জানুক,
আমিও তো অতটা নিশ্চিত না যতটা তুমি নিশ্চিত, কারণ তুমি আল্লাহ বিযাতি সুদূর, তুমি হৃদয়ের সবগুলো কথা জানো। সাওলা গালাত সাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দিবে, এছাড়া আল্লাহ ক্ষমা করে দিবে যা খুশি আল্লাহর। ফামান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহর সাথে শিরিক করলো সে পৃথিবীর মহাপাপ রচনা করলো। 1 লক্ষ মহিলার সাথে জানা করলে অত গুনাহ হয় না যত গুনাহ হয় আল্লাহর সাথে শিরিক করলে। 1 কোটি লিটার মদ পান করলে যত গুনাহ হয় না তত গুনাহ হয়। ছোট্ট একটা কথা যদি এটা আল্লাহকে ছোট করা হয়, ছোট্ট একটা কথা যদি আল্লাহর অধিকারে হাত বসানো হয়, ভাগ বসানো হয়, যদি আল্লাহর ক্ষমতায়, আল্লাহর নেতৃত্বে, আল্লাহর অধিকারে যদি অন্য কাউকে অধিকার দেয়, আল্লাহর ক্ষমতা যদি অন্য কাউকে ক্ষমতাবান মনে করে, যত অপরাধ হয় এই পৃথিবীর পুরো মদ খেয়ে ফেললে তত অপরাধ হয় না। কেন? যদি কেউ মারা যায় শিরিক করে, তাহলে তার আর জান্নাতে যাওয়ার কি নাই বলেন তো? সুযোগ নাই। দ্বীনি ভাইয়েরা, ফিরে আসুন আল্লাহর দিকে। আপনাকে সুন্নি না শিয়া? কারা কারা স্যার ভাই জানি তো, তাহলে কোথাও মুসলিম না অমুসলিম? সুন্নি কারা? হাত তোলেন। সুন্নি? আরে ভাই কি ভাই শিয়া তো সুন্নির হাত তোলেন। আমি সব সুন্নি না? সব সুন্নি, আলহামদুলিল্লাহ। আচ্ছা এবারে, আর আমি গরম শুনি ঠান্ডা শুনি ওদিকে যাচ্ছি, এটা আমার অভ্যাস না। আমি যেটা বলতে চাচ্ছি আমি চলে যাবো যেটা বলি। আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত তো না? না, আমরা সবাই না। আমাদের মধ্যে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা মাইয়ুতির রাসূল, যারা রাসূলকে অনুসরণ করি আমরা ইবাদতে, তারা আমরা সুন্নি। আর যারা আমরা ইবাদতের ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করি না, তারা আমরা সুন্নি না। আমরা হচ্ছে মুনাফিক, ধোঁকাবাজ, মিথ্যুক। বুঝতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওই লোক, আচ্ছা সুন্নিকে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে যাবে। তো সুন্নত যে ভালোবাসে সেই আল্লাহ নবীকে ভালোবাসে, সেই সুন্নি। আর যে মারহাবা এগুলো বলবে, যে বলবে যে এটা কি খারাপ কাজ, এটা কি খারাপ কাজ, এটা খারাপ কাজ, যারে বুঝানোর জন্য বলা লাগবে 3টা। আচ্ছা সিজদা কি খারাপ? 1 রাকাতে 3টা হইলে, 1 রাকাতে 3টা হইলে, 1 রাকাতে 3টা হইলে এত ভালো জিনিস কিন্তু খারাপ হয়ে যায় যদি নবীর অনুসরণ না থাকে। কার অনুসরণ না থাকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসলে আপনি ভালো কাজ বলেই করে ফেলিয়েন না আল্লাহর দিকে তাকে। আমি তো চলে যাবো, একটু পরামর্শ দিয়ে গেলাম। মানে ভালো হইলেই করতে হয় না, ওইটাই ভালো যেটা আল্লাহর নবীর অনুসরণ। কোনটা ভালো? কোনটা ভালো? যেটা আল্লাহ নবীর অনুসরণ না সেটা কি না? ভালো না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। দ্বীনি ভাইয়েরা, আমি আপনাদের পরিশেষে ছোট্ট একটা হাদিস পড়ানোর, মানে পড়াইতে চাই, যদি আপনারা অনুমতি দেন আমাকে। পড়াবো? আচ্ছা বসেন। আমি সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ মাহফিল শেষ করে এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো। আমার অনেক যেতে হবে যেহেতু। আচ্ছা, যারা নামাজ পড়ে না ওদের বিরুদ্ধে একটা ফতোয়া হওয়ার কথা না? তো ফতোয়াটা আমরা কারো কোনো আলেম থেকে না নিয়ে যদি সরাসরি হাদিসের গ্রন্থ থেকে নেই, তাহলে তো আর কোনো সমস্যা নেই, আছে? আচ্ছা যাই হোক, আমরা একটা হাদিস পড়বো এই মর্মে। কয়টা হাদিস পড়বো? কারা কারা আজকের আগে একদিনও কোনো হাদিস নিজে পড়েন নাই, হাদিসের বই পড়েন নাই? কারা কারা? বাকি সব হাদিস পড়ছে? বাপরে, আস্তে আস্তে ওটা হচ্ছে। আরে ভাইটা ভোট না তো ভাই, টেনশন দিয়ে না ওটা, বুঝেন না? ভোট হলে না কারে বাপরে ভোট দিয়ে কি বিপদে পড়ে করবো, তুই আমার কাছে নাই, সমস্যা না আমার। আজকে এই কলঙ্ক চলে যাবে। কেমন? আজকে এই কলঙ্ক, এই তোমাদের দাঁড়িয়ে থেকে কষ্ট হচ্ছে না তো? তোমরা সব পড়বা। মুক্তবে পড়ছেন সবাই? আচ্ছা একটা হাদিস মুখস্থ করেন। মুখস্থ যদি আপনারা পড়েন তাহলে লাগবে 2 মিনিট, যদি আমি মুখস্থ করাই তাহলে লাগবে 3-4 মিনিট। মুখস্থ করবেন? সবাই বলতে পারে তো, সমস্যা নেই। মুখস্থ করবেন? ঠিক আছে, তাহলে আমি পড়বো আগে, আমি থামলে আপনারা পড়বেন। মুক্তবে যেভাবে পড়ে, কেমন? সবাই আমার সাথে বলতে পারেন। عن 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 جابر عن جابر عن جابر عن جابر সবাই বলতেছেন না, সবাই বলেন عن جابر رضي الله عنه। সরি আমার আব্বা ফোন দিছিল। আমার বাচ্চাটা মনে হয় ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি হচ্ছে, দোয়া করুন কেমন? যাই হোক, হাদিসটা মুখস্থ করো।
দেখেন আমি আপনাদের বলছি, আমি এখানে আপনাদের কাছে টাকা চাইতে আসি। আমি টাকা উপার্জন করার হলে আমার আশা লাগবে। দেখেন হয়তো সবার এরকম না, আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, তিনি আমার অজ্ঞতাবশত অকৃতজ্ঞতাকে ক্ষমা দৃষ্টি দেখুন। এবং আপনাদের এই মাহফিল কমিটিকে আপনারা জিজ্ঞেস করে নিয়েন, এই মাহফিলে আসার একদিন আগে আমি কারোর সাথে কথা বলি। এই মাহফিলটা কোথায় আমাকে একজন শেখে বলেছে যে তোমার একটা মাহফিল আছে, নোট করো। আমি বলছি ওকে। একবার এক ভাইয়ের মেসেজ করেছে বা কল দিয়েছে, বলেছে পোস্টার আপনার নাম কি লিখবা, বলছি জামশেদ মজুমদার লিখে কিছু নেই, একটু কথা হয়েছে। এরপরে আমার আজকে আবার কথা হয়েছে, আমি বলেছি আপনাদের মাহফিলের লোকেশনটা একটু আমাকে গুগল ম্যাপে পাঠাই। এর বাইরে পুরো কমিটি কেউ বলতে পারবে না এখানে আসার আগে কারোর সাথে আমার হেলো বা সালামি একটা শব্দ আমি আমি চিনিও না। আমি এখন পর্যন্ত পরিচয় হইতে চাই, আমার দরকার। আমি এখানে আসছি কথা বলতে, কথা বলে আমি চলে যাব। আমি এখানে আসার আগে আমার বাচ্চাটাকে আমি এক্সরে করাই আসছি, মানে ওর অবস্থা ভালো ছিল না, আমি এক্সরে করাই দিয়ে রিপোর্ট দিয়ে আমি আসছি। এই তোমরা এগুলো ভিডিও রেকর্ড করে কোথাও দিবে না, পরে পারিবারিক কথা বুঝে আসছে না। এই ক্যামেরাম্যান তোমার চেহারাটা দেখো, এখানে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তোমার চেহারার নাম টাকা কামানোর জন্য শুধু যা ফিতনা লাগাই রাখছো, আল্লাহ তোমাদেরকে হিদায়াত দিবে। তোমার তো দোষ না, তুমি বেতনে কাজ করো, ঠিক না? আরে তুমি বেতন পাও কিনা সেটা বলো, তো তোমার মামারা তোমার যেটা সেটা বলবো। বেতন পাও না তুমি? দেখছো আমি জানি, তোমার মামা হোক আর তোমার বাপ হোক আর চাচা হোক আর জ্যাঠা হোক আর তোমার ছেলে হোক, তুমি বেতনে কাজ করো। তুমি রেকর্ড করে দিয়ে যাও, ওদের এডিটর এবার 2 মিনিট 1 মিনিট কেটে এই দেখুন জামশেদ মজুমদারের বাচ্চা অসুস্থ, থেকে কি করবে, বেকার করবে না। আমি তোমাদের ওয়াজ মিডিয়া চ্যানেলের জন্য সাইবারে যে মামলা করবো, আমার অনুমতি নাই ছাড়বা, কেমন? এই চ্যানেলের মালিক এটা ডাইরেক্ট ডিলিট করে দিবে। এটা কি করবা? এই অংশ কি করবা? এই অংশ কেটে দিতে। আমি এখানে আপনাদের এখানে টাকার জন্য আসি নাই, তাহলে আমি বলতাম আমাকে কত দিবি না। আর সবচেয়ে মজার কথা হলো এই ওয়াজে টাকা কামানোর জন্য আইসা এতক্ষণ সময় দিয়ে চলে যাওয়ার চাইতে, হ্যাঁ আল্লাহ দুনিয়াতে অনেক হালাল কাজের ব্যবস্থা রাখছে। আমি হয়তো পারি না, কেউ কারো ভালো টাকা ইনকাম করতে পারে। সময় আপনি দিবেন, আপনি 50,000 1 লাখ, এই তো 10,000 20,000, এই তো আর কি 5,000 15,000 25,000, এই তো। যেহেতু আমি ওয়াজে যাই, আমি চাই না, কিন্তু মানুষ তো দেয়, দেয় না? আমি বলি না, গুনি না, মানুষ তো দেয়, একটা আইডিয়া তো আছে। আমি এখানে আসছি, আমি কতদিন বাঁচবো তা তো আমি জানি না, তবে একটা হাদিস যদি এদের শিখাই যেতে পারি। এই যে একটু আপনার সবাই সুবহানাল্লাহ বলছেন না, আমি বলছি কি, আমি বলছি সুবহানাল্লাহ বলুন, বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা বলছেন না, এই যে আমি সুবহানাল্লাহ বলছি, এটা আমার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত নেকি পরিপূর্ণ। আপনাদের প্রত্যেকের সেম সেম হলো, রাইট? কিন্তু আমার বেনিফিটটা কোথায়? আমার বেনিফিট হচ্ছে আপনার যতটুকু পরিপূর্ণ হলো আপনার থেকে সেম আমার কাছে। এইখানে মানুষ কত আমার আইডিয়া নাই, 200 মানুষ তো হবে না, আরো বেশি হবে, বেশি হবে, যাই হোক আমার আইডিয়া নাই। এতবার আমি পাবো, আপনি পড়ে আপনি পাবেন একবার, আপনি পাবেন কয়বার? আপনার যত জনে করছেন আমি পাবো একবার। আমি সেই বেনিফিটের জন্য আসছি এখানে, আমি সেই বেনিফিটের জন্য আসছি এখানে। এই জন্য আমি আপনাকে আদর করে বলতে পারবো না। দেখেন আমি মাহফিল উঠে বলি নাই সম্মানিত আজকের হচ্ছে যে সভাপতি, বললে ভালো, কিন্তু আমি বলতে পারি না। আমি যে কাজে আসি সেই কাজ করে আমি চলি। এই হাদিসটা মুখস্থ করেন এবং আপনি মুসলমান কিনা নিজেকে নিজে বিচার করতে পারবেন। ওয়াল্লাহি এই পৃথিবীতে আজকের দিনে পুরো পৃথিবীর সমস্ত আলেম ওলামা যদি এক হয়ে যায় আর একটা কথা বলে, এখানে যার কথা তার কথা থেকে দামি হবে না। কারণ জাবের রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবী, কি একজন কি, এই পুরো পৃথিবীর সব মুসলমান মিলে একটা কথা বলে ফেললো, আর আল্লাহর নবীর সাহাবীর একটা কথা, কোনটা দামি? অনেক দামি জিনিস মুখস্থ করেন। আমি হাদিসটা বলে শেষ করে চলে যেতে পারতাম। আমার ওয়াইফ মেসেজ দিয়েছে, আমি রিপ্লাই দিই না, আমার আব্বা ফোন দিয়েছে। عن جابر رضي الله عنه عن جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم عن جابر رضي الله عنه عن جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم
قال رسول الله صلى الله عليه وسلم بين العبد একটু অংশ মুখস্থ করাটা বেশি জরুরি। কেমন? মানে সাহাবার নামও যদি আপনি না জানেন, এটা হচ্ছে যখন আপনি সনদ দিবেন, মানে প্রমাণ দিবেন, দলিল দিবেন তখন, কিন্তু মূল হাদিসের অংশ হচ্ছে মাত্র এক লাইন। কয় লাইন? একটা হাদিস একবারে। বাংলাদেশের যে বইগুলো আছে, বইয়ের লাইনে এক লাইনে 3 ভাগের 1 ভাগ হবে। মানে বাংলাদেশের যে বই, ওই বইয়ের এক লাইনে 3 ভাগের 1 ভাগ হবে এই একটা হাদিস। এটা মুখস্থ করুন। بين العبد وبين الكفر بين العبد وبين الكفر بين العبد وبين الكفر ترك الصلاة ترك الصلاة ترك الصلاة بين العبد وبين الكفر ترك الصلاة بين العبد وبين الكفر ترك الصلاة بين العبد وبين الكفر ترك الصلاة এই হাদিসটার অর্থ হচ্ছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কি বলেছে? তিনি বলেছে বাইনাল আবিদ, সে বান্দা, ওয়া বাইনাল কুফর, এবং কুফরি, তারকুস সালাহ, নিশ্চয় বান্দা আর কাফের বা কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। কি ত্যাগ করা? কি ত্যাগ করা? তাহলে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? তাহলে যে নামাজ পড়ে সে কি? আর যে নামাজ পড়ে সে কি? এই তোমরা সাক্ষী, আমি ফতোয়া দিয়েছি। প্রথম ফতোয়া দিয়েছে জাবের রাদিয়াল্লাহু আনহু। কে দিয়েছে? ওনার আগে ফতোয়া দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম ফতোয়াটা দিয়েছে কি? পরে আমরা জানি কেমনে? জাবের রাদিয়াল্লাহু আনহু। কে? জাবের রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী। এরপরে এটা আমাদের পর্যন্ত আসছে কিভাবে? ইমাম আহমেদ নিয়ে আসছে, মুসনাদে আহমেদে আসছে। হাদিসের গ্রন্থের নাম কি? হাদিসের গ্রন্থের নাম কি? এই যে হাদিসটা, এটা আমরা জানি কিভাবে? আমরা জানি মুসনাদে আহমেদ হাদিসের গ্রন্থ থেকে। কোন গ্রন্থ? আর এটা কোন সাহাবী বর্ণনা করছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার থেকে শুনছে? কি শুনছে? হাদিসে কি? بين العبد بين العبد وبين الكفر ترك الصلاة কি? ترك الصلاة। আচ্ছা, এটা বাংলা কি? বাংলা কি? এভাবে না, আবার বলে শেষ করে দিব। এবার আপনাদের মধ্যে কে কে মুসলমান আছেন আর কে কে কাফের আছেন, এটা তো আমি আর দেখতে পারবো না। আমার কাজ হলো, আল্লাহ আমাকে ধারণ করে পাঠায়, আমি গুণও দিতে পারবো না, নেকিও দিতে পারবো না। আপনি যে মরলে জান্নাতটা পাবেন, এই আশাটা করবেন। এবার আপনি নিজে নিজে অঙ্ক করে নিন, 2 2 3 2 2 7 2 2 9 2 2 27, এটা তো আমি কিছু করতে পারবো না। আর যদি আপনি বলেন যে না 2 2 4, আরেক ভাবে 4 হতে পারে 3 1 4, আরেক ভাবে 4 হতে পারে 5 থেকে 1 বাদ হয়ে গেল। হ্যাঁ, আরেক ভাবে 4 হতে পারে 20 থেকে 16 বাদ, 10 থেকে 6 বাদ। বহুভাবে 4 হতে পারে, কিন্তু বেনামাজি মুসলমান হতে পারবে না। বুঝতে পারছি? খালি 2 2 4 হয় না, 3 1 4 হয়, 10 থেকে 6 বাদ দিয়ে দিলে 4 হয়ে যায়, 12 থেকে 8 বাদ দিলে 4 হয়, 16 থেকে 12 বাদ দিলে 4 হয়, 20 থেকে 16 বাদ দিলে 4 হয়। 4 বহুভাবে হবে। কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নিশ্চয়ই বান্দা আর কুফর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ ছেড়ে দিয়েছে সে কুফরি করছে, আর যে নামাজ পড়ছে সে বান্দা হয়েছে। আচ্ছা, আরেকটা হাদিস পড়াই, যেহেতু কি কষ্ট হচ্ছে না, আরেকটা হাদিস এই কেন্দ্রে কি, তাহলে আপনি বুঝতে পারবেন। আসলে পরে বলবেন যে জামশেদ ভাই এক কথায় ফতোয়া শিখাই দিলেন না। আপনারা কেউ কাউকে ফতোয়া আবার কালকে দেখি বেনামাজি বলেন না তুই কাফের, বলবেন আস্তাগফিরুল্লাহ, বলিয়েন না। লেট হিম ডিসাইড, তাকে ডিসিশন নিতে দেন সে কি কেমন। তার খবর আমি যাবো না, যাবো। আসেন, মুনাফিক, আমি কি কাউকে বলতে পারবো তুই মুনাফিক? আপনি পারবেন? আসেন, আমি মুনাফিক কিনা, আসেন আপনি মুনাফিক কিনা নিজেদেরকে পরীক্ষা করি। কেমন করবো? তা বলেন আমার সাথে, বলেন আন সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بيننا
ওয়া বাইনাল মুনাফিকিন। দেখেন হাদিস দিলে কিন্তু সেম। ওই জায়গায় ছিল বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, না? ওখানে ছিল বাইনাল আবদি, এখানে বলছে বাইনানা। এখানে কি বলছে? বাইনানা। ওখানে ইন্ডিভিজুয়াল বলছে। কি বলছে? মানে একজন ব্যক্তি, মানে বাইনাল আবদ মানে একজন ব্যক্তি, যে কে আল্লাহর বান্দা। ওয়া বাইনাল কুফর, এবং কুফর কি ওখানে ইন্ডিভিজুয়াল একজন করে বোঝাইছে, যে বান্দা কি কুফর কি, নামাজ ছেড়ে দেওয়া। এখানে সবাইকে বোঝাচ্ছে, বলছে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা। ইশা শব্দটা আগে শুনছেন? শুনুন না, ঈশার নামাজের আযান কয় না? ঈশার নামাজ আগে শুনেন নাই? এই ঈশাটাই সেম, ওই ঈশাটা বলেন শুহুদুল ইশা ওয়াস সুবহি লা ইস্তাতিউনাহুমা। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন আল্লাহর নবী সাহাবী রাদিয়াল্লাহু আনহু। তো উনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কি বলেছে? মুহাম্মদ কে বলেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাঈদ ইবনে মুসাইয়িব বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আমি, তিনি বলেছে কি বলেছে? এই তোমরা শোনো, বাইনানা মানে আল্লাহ নবী বলতেছে বাইনানা, আমি জামশেদের কথা না, আল্লাহ নবী বলছে বাইনানা মানে আল্লাহ নবী বলতেছে যে আমাদের। আমাদের পরে তিনি কাকে বুঝাইছে? ওনাকে। কাকে বুঝাইছে? সুন্নিয়তকে বুঝাইছে। কাকে? উম্মতকে বুঝাইছে। কাকে? মুমিনকে বুঝাইছে। কাকে? মুসলিমকে বুঝাইছে। কাকে? বলছে যে বাইনানা, আল্লাহ বলছে বাইনানা আমাদের, ওয়া বাইনাল মুনাফিকিন এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য কি? শুহুদুল ইশা ওয়াস সুবহ, ঈশার নামাজ আর ফজরের নামাজে উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজর আর ঈশার নামাজে উপস্থিত হতে পারে না। তাহলে মুনাফিকের মাপকাঠি পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আপনাকে আমি মুনাফিক বলতে পারবো না, আমাকে হয়তো মুনাফিক বললাম না, তবে আমার ভিতরে নিফাকি আছে কিনা, আমার ভিতরে মুনাফিকি আছে কিনা, এইটা আমি মাপতে পারবো। আল্লাহ নবী বলেছে যে ফজর আর ঈশায় মুনাফিকরা উপস্থিত হতে পারে না। তাহলে যদি আমি ফজরের নামাজে না যাই, ঈশার নামাজে না যাই, আমি বুঝে নিতে হবে আমি আল্লাহ নবীর অন্তর্ভুক্ত না। এবার আপনারা যারা ঈশার নামাজ পড়েন নাই, না পড়িয়ে ঘুমাবেন কিনা আপনাদের সিদ্ধান্ত। আর এখান থেকে গিয়ে আগামী বছর ওয়াজের অপেক্ষা করবেন নাকি ফজরে উঠবেন, এটা আপনার সিদ্ধান্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন, আল্লাহর কাছে ফিরে আসেন, কোনো লাভ নাই এগুলা করে। আর যা অপরাধ করে ফেলছেন এটাকে এখানে শাট ডাউন করেন। আপনি তো ব্যবসায়ী না যে 50 লাখ টাকা লস করছেন, আজকে ব্যবসা বন্ধ করে দিলে 50 লাখের কি হবে? ঠিক না? ঠিক না? না, আপনি হচ্ছেন দয়ালু, দয়াময়, মানে সুবহানাল্লাহ, আপনি ওদুদের বান্দা। কার বান্দা? আল্লাহ হচ্ছে ওদুদ। আল্লাহ কি? মানে স্নেহময়। কি মই? আপনাকে একটা কথা বলি, আল্লাহ বলছে কোরআনে, ইল্লা মান তাব, অতঃপর যে লোকটা তার গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি সে ক্ষমা চেয়ে চলে আসে, তাহলে ওর পিছের যত গুনাহ আছে সব নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, আপনাদের সবাইকে ক্ষমা করুন। আপনারা সবাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসুন, নিজের পূর্ববর্তী সবগুলো গুনাহকে নেকিতে পরিবর্তন করে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। দিনী ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাল আল্লাহ, তিনি আল্লাহ বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মা, অতঃপর, ইস্তাগফারতানি, তুমি যদি আমি আল্লাহকে বলো, ইয়া আল্লাহ মাফ করে দেন, আর করব না, গফরতু লাক, তোমার এই আসমানের মেঘমালা পর্যন্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। এবার আপনি মাফ চাইবেন কিনা আপনার ইচ্ছা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।